দেখো, আমরা কিন্তু পুরীতে যাই মেনলি দুটো উদ্দেশ্য পূরণের জন্য। একটা হলো জগন্নাথের দর্শন আর একটা সমুদ্রে স্নান। আর এই দুটো কাজ কিন্তু আমরা প্রথমেই করে নিয়েছি। আর এখন যাচ্ছি সাইট সিনে। আর সাইট সিনে যাওয়ার জন্য তিনজনে কিন্তু একই কালারের টু পিস পরেছি। দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এখন আমরা এলাম শ্রী গুরু বিহার আশ্রম। আর এই আশ্রমে প্রথমেই তো গণেশের মূর্তি রয়েছে, সেখানে প্রণাম করে তারপরে রয়েছে জগন্নাথের মূর্তি। তারপরে তো নানান দেবদেবতা রয়েছে, শ্রী চৈতন্যদেব, সরস্বতী। আর সরস্বতী ঠাকুর থাকলেই তো তার বন্দনা করতেই হবে, তাই আমি বাচ্চাদের নিয়ে একটুখানি বন্দনা করলাম। তারপরে এগিয়ে গেলাম সামনের দিকে, রয়েছে রাধা কৃষ্ণ আর এছাড়া নানান দেবদেবতার মূর্তি, যা দেখে না চোখ ঘোরাতেই পারবে না। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা যদি পুরী আসো অবশ্যই কিন্তু এই জায়গাটা ঘুরে যেও, দারুণ লাগবে। আর হ্যাঁ, এখানে কিন্তু সমুদ্র মন্থন যে হয়েছিল সেই দৃশ্যটাও কিন্তু সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এছাড়া হনুমানেরও বড় বড় মূর্তি রয়েছে, চৈতন্যদেবেরও বড় মূর্তি, যেটা দেখে বাচ্চারাও তো অবাক হয়ে যাচ্ছিল। আর একটা জিনিস ছিল যেটা হলো সেলফি তোলার জন্য সুন্দর একটা ব্যবস্থা। এত সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করলে না আর পাচ্ছিলাম না, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর পারলে একবার ঘুরে যেও, ভীষণ ভালো লাগবে। তো চলো, আজকের মতো টাটা।